পাঞ্জাব থেকে উচ্চ ফলনের আলুর বীজ ঢুকেছে দেরিতে, দামও গতবারের থেকে বেশি। ফলে অনেকেই লোকাল আলু বীজ দিয়েই চাষ করছেন। এতে ফলন কম হবে। ফলে নতুন আলু বাজারে যখন আসবে তখনও দাম চড়া থাকারই আশঙ্কা। নভেম্বরের শেষ থেকে শুরু হয়েছে আলুর চাষ। পশ্চিমবঙ্গের কৃষকদের বড় ভরসা পাঞ্জাব থেকে আসা আলু বীজ। এটা গুণমানে ভালো, ফলনও বেশি হয়, কিন্তু সেই বীজ এবার পশ্চিমবঙ্গে ঢুকেছে দেরিতে, দামও গতবারের থেকে বেশি। তাই অনেকেই লোকাল আলু বীজ দিয়ে চাষ শুরু করে দিয়েছেন। এতেই দেখা যাচ্ছে সিঁদুরে মেঘ, কারণ লোকাল আলু বীজে ফলন কম। ফলে ফেব্রুয়ারিতে নতুন আলু যখন বাজারে আসবে তখন চাহিদা থাকলেও সেই মতো যোগান দেওয়া মুশকিল। ফলে আলুর দাম চড়া থাকারই আশঙ্কা। আমার বিঘেতে যদি 100 আলু হয়, পাঞ্জাবেতে 100-র বেশিও হয় সেরকমভাবে চাষ করলে, কিন্তু লোকাল আলু করলে সেটা 60টা 55-60টার বেশি হবে না। তাহলে আলুর চাহিদাটা কিন্তু বেড়ে যাবে। এখন যে দাম আলুর, নতুন আলুরও আশা করি সেই দামই থাকবে। পাঞ্জাব আলুর বীজের দামের জন্য আমরা লোকাল আলুটাই, চাষির আলুটা, চাষ করা আলুটাই আমরা বসাচ্ছি। সেই আলুটাই আমরা বসিয়ে সেই আলুটার ফলন 50% কম হবে। আগামী বছর আবার যেমন খোলা মার্কেটের দাম যেমন উঁচু থাকবে, মানে দাম বাড়বে। হ্যাঁ, মানে খরচ হিসেবে দামটা অনেকটাই বাড়ার সিদ্ধান্ত থাকছে। কৃষকদের দাবি, এবছর পাঞ্জাবের আলু বীজের দাম অনেকটাই বেশি। এক বস্তার দাম 3 থেকে 4 হাজার টাকা, গতবার ছিল 2000 টাকার মধ্যে। এই কারণে অনেকেই লোকাল আলু বীজ দিয়েই চাষ করছেন। তাই পাঞ্জাবের আলু বীজের বাজার ধাক্কা খেয়েছে। চাষ মোস্ট প্রবাবলি শেষের মুখেই, 1-2% চাষ ফিনিশিং দিতে বাকি আছে। বীজ বিক্রি হচ্ছে না, প্রায় 2500, 2600, 2800 টাকা পারচেসিং বীজ। এর মূল কারণ হচ্ছে পাঞ্জাবিরা পয়সা নিয়ে মাল ঠিক মতো ডেলিভারি টাইমে দেয়নি বলেই সব বীজ ব্যবসায়ীরা আজকে বিপর্যস্ত। আলুর ভালো মান এবং ভালো ফলনের জন্য ভরসা পাঞ্জাবের বীজ, কিন্তু এই নির্ভরতা আর কতদিন? রাজ্যে পশ্চিম মেদিনীপুরে আনন্দনগর বলে এক আছে, আনন্দপুর, ওখানটায় আমরা করছি। গভর্নমেন্ট থেকে বীজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে এবং হচ্ছেও। নিউজ 18 বাংলা।